বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংগঠনটির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজন। শুধু ঢাকাই নয়, অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন জেলা ও মহানগরের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ফ্যাসিবাদী শাসনামলে গুম খুন পরিবারের স্বজনরা। এ সময় তাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে মিলনায়তন। আমার যেই বয়সটা ছিল বাবার হাত ধরে রাস্তা চিনার, বাবার হাত ধরে পুরো দুনিয়া দেখার, ওই বয়সে আমি আমার বাবার ছবিটা নিয়ে পুরো দুনিয়াতে ঘুরেছি আমার বাবাকে খোঁজার জন্য। আমার স্বামী ক্রীড়া প্রাঙ্গণে সফলতা অর্জন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে অংশগ্রহণ করার কারণে ক্রিকেট বোর্ডের আওয়ামী চাটুকারেরা ৩-৪ বছর ম্যাচ দেওয়া বন্ধ করে দেয়। যারাই স্বাধীনতার বিরোধিতা করেছে তারাই পিআর পদ্ধতিতে ভোটের কথা বলে, এমন অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। পিআর নিয়ে যে দুম্রজালের সৃষ্টি করা হয়েছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এইসব কথা তো আগে শুনি নাই। জুলাই আগস্টের সেই গণবিপ্লবের সময় শুনি নাই, গণ অভ্যুত্থানের সময় শুনি নাই, আগেও কখন শুনি নাই। হঠাৎ করে এই দুই একটি রাজনৈতিক দল, যাদের একটি বর্তমান সরকারের সৃষ্ট, অপরটি যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, তারা এই পিআর তথ্য নিয়ে আবির্ভূত হয়েছে। কারণ একটা ষড়যন্ত্র চলছে। মানে ব্যাপারটা এমন যে বহু রাজনৈতিক দলের কাছে যেন বিএনপি ক্ষমতায় এসে গেছে আর ওনারা বিরোধী দল, এইভাবে আরে হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ মেহরবানিতে সুষ্ঠু নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে। অনুষ্ঠানের পুরোটা সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কোনো রাজনৈতিক দলের বক্তব্যে গণতন্ত্রকামী মানুষের মনে নানা প্রশ্ন জেগেছে। গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। এই ব্যাপারে আমি গণতন্ত্রের সারা দেশে গণতন্ত্র প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনই একমাত্র পথ বলে জানান তারেক রহমান। বলেন, লিখিত বিধি দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয় তাহলে অবশ্যই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনোই বিকল্প নেই। সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগের যে চর্চা, এই চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ শক্তিশালী হয়ে ওঠে। জনগণের মধ্যে বিএনপির প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয়, এমন কাজ থেকে দূরে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন করার। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা। শহীদ পরিবারের